হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জ্যোতিষের অভিশুদ্ধি, চন্দ্রশুদ্ধি ও তারা শুদ্ধি বিচার সম্পর্কে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে বলি রবি শুদ্ধি কি। রবি শুদ্ধি বলতে বোঝায় আপনার জন্ম রাশি থেকে বর্তমান কোথায় রবি আছে সেখানে শুভ ফল দেবে কি অশুভ ফল দেবে, সেটা হচ্ছে রবি শুদ্ধি। যেমন এখানে বলা হয়েছে যে জন্ম রাশি থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ স্থানে রবি শুভ ফল দেবে এবং মাসের 13 দিন পর 2, 5, 9 এই স্থানেও শুভ ফল দেবে। তো এই বিষয়টা ব্যাখ্যা করলে কিভাবে বোঝা যায় একটু খেয়াল করুন। দেখা গেল আপনার জন্মরাশি মেষ রাশি, এখানে কি দেখাচ্ছে? জন্মরাশি হচ্ছে মেষ রাশি, তাহলে আপনার 3, 6, 10, 11 স্থানে রবি শুদ্ধ ফল দেবে। 3, 6, 10, 11 স্থানে কোথায়? জন্মরাশি থেকে 1, 2, 3 মিথুন রাশি, কর্কট, সিংহ, কন্যা, কন্যা রাশি, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, মকর রাশি এবং কুম্ভ রাশিতে রবি অবস্থান করলে সুফল দেবে। অর্থাৎ আপনার মেষ রাশি যদি জন্মরাশি হয়, সেক্ষেত্রে আপনার মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশিতে রবি সবসময় শুভ ফল দেবে। বর্তমানে যদি রবি মিথুন রাশিতে অবস্থান করে, তাহলে আপনার পক্ষে রবি শুদ্ধ। আবার যদি বিবেচনা করে যে আপনার মীন রাশি, সে আপনার রাশিটা মেষ রাশি না, মীন রাশি, চন্দ্র এখানে অবস্থান করছে, তো চন্দ্র মীন রাশিতে অবস্থান করলে মীন রাশির তৃতীয় রাশি কি 1, 2, 3 অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে রবি শুদ্ধ। আবার 4, 5, 6 তখন ষষ্ঠ রাশি, মীন রাশি থেকে ষষ্ঠ রাশি হচ্ছে সিংহ রাশি, এক্ষেত্রে রবি আপনার শুভ ফল দেবে। তো এরকমভাবে জন্মরাশির সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ রাশিতে রবি শুভ ফল দিয়ে থাকে, একে বলা হচ্ছে রবি শুদ্ধি। তো এবার আরেকটু বিষয়টা খোলসা করে বলি। দেখুন, ধরুন কারো জন্মরাশি তুলা রাশি, তুলা রাশি অর্থাৎ তার জন্মরাশিতে চন্দ্র আছে তুলা রাশিতে, এনার রবি শুদ্ধি কখন হবে? জন্মরাশি থেকে যখন 3, 6, 10, 11 স্থানে যাবে তখন রবি শুদ্ধি হবে। অর্থাৎ এখান থেকে তৃতীয় স্থান কোনটা? 1, 2, 3 এই স্থানটা। 6 স্থান কোনটা? এইটা। 10 স্থান কোনটা? এইটা। 11 স্থান কোনটা? এইটা। এই সমস্ত জায়গায় যখন রবি অবস্থান করবে গোচরে, তখন তুলা রাশির রবি শুদ্ধি হবে। এভাবে প্রত্যেকটা রাশির রবি শুদ্ধি, চন্দ্র শুদ্ধি, তারা শুদ্ধি আমি আলোচনা করব। আর মাসের 13 দিন পর আমরা জানি রবি প্রত্যেকটা মাসে এক একটা রাশি ভোগ করে। যেমন মেষ রাশিতে থাকে রবি হচ্ছে বৈশাখ মাসে, বৃষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাসে, মিথুন রাশিতে থাকে আষাঢ় মাসে। এভাবে দ্বাদশটা মাসে রবি দ্বাদশটা রাশিতে ভোগ করে। তো এখন যদি বলি যে শ্রাবণ মাস, এই সময়টায় তুলা রাশির রবি শুদ্ধি হবে কিনা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ মাসে রবি এখানে অবস্থান করছে। এখানে রবি চন্দ্র তুলা রাশি জাতকের চন্দ্র এখানে জন্মকুণ্ডলিতে, এখান থেকে দশম স্থানে রবি অবস্থান করছে। অর্থাৎ শ্রাবণ মাসটা তুলা রাশির জাতক জাতিকার পক্ষে শুভ, অর্থাৎ দশম রবি এক্ষেত্রে শুভভাবে অবস্থান করছে বলে বিবেচনা করা যেতে পারে। এভাবে রবি শুদ্ধি বিবেচনা করা হয়। তবে দ্বিতীয়, যেমন দ্বিতীয়, পঞ্চম, নবম স্থানেও রবি 13 দিনের পরে শুদ্ধ হয়। চন্দ্র রাশি যদি হয় তুলা, তো বৃশ্চিক রাশি দ্বিতীয় স্থান, এই স্থানে রবি যদি অবস্থান করে তাহলে 13 দিনের পরে, অর্থাৎ মাসের 13 তারিখের পরে রবি শুদ্ধি হবে। অর্থাৎ বৃশ্চিক রাশিতে কি মাসে? অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসের 13 দিন পরেও তুলা রাশির জাতকের পক্ষে রবি শুদ্ধি হয়ে যাবে। তো এবার আমরা আলোচনা করব চন্দ্র শুদ্ধি নিয়ে। একই নিয়ম, জন্মরাশি থেকে চন্দ্র যদি
প্রথম, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম বা একাদশ স্থানে থাকে তাহলে চন্দ্র শুদ্ধ হবে। শুক্লপক্ষে চন্দ্র দ্বিতীয়, পঞ্চম, নবম স্থান থাকলেও শুদ্ধ হবে। আর যদি অন্যান্য স্থানে থাকে তাহলে অশুদ্ধ হবে। কৃষ্ণপক্ষে যদি দ্বিতীয়, পঞ্চম, নবম স্থানে থাকে তাহলে চন্দ্র শুদ্ধ হবে না। যেমন অষ্টমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে জন্মরাশি থেকে অষ্টমে, তাহলে চন্দ্র অশুদ্ধ। যদি দ্বাদশে অবস্থান করে তাহলে অশুদ্ধ। এভাবে চতুর্থ স্থানে যদি চন্দ্র অবস্থান করে জন্মরাশি থেকে তাহলে অশুদ্ধ। এভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে। শুক্লপক্ষে চন্দ্র অত্যন্ত বলবান থাকে এবং কৃষ্ণপক্ষে তারা বলবতী থাকে। সেক্ষেত্রে চন্দ্র শুদ্ধি শুক্লপক্ষে অবশ্যই দেখে কাজ করা উচিত, আর তারা শুদ্ধি কৃষ্ণপক্ষে বিবেচনা করা উচিত। এবার আলোচনা করি ঘাতচন্দ্র ফল এবং ঘাতচন্দ্র নিয়ে। যেমন মেষ রাশির ঘাতচন্দ্র প্রথম চন্দ্র অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশির ঘাতচন্দ্র পঞ্চম চন্দ্র অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, সিংহ রাশি। মিথুন রাশির ঘাতচন্দ্র নবম চন্দ্র অর্থাৎ ধনু রাশি। এভাবে ঘাতচন্দ্র বিচার বিশ্লেষণ করতে হয়। যেমন মীন রাশির ঘাতচন্দ্র দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি। ঘাতচন্দ্রের শুভ কার্য বর্জনীয়, বিবাহ যাত্রা নিষিদ্ধ। গর্গাচার্য বলেন যে ঘাতচন্দ্রে যদি বিবাহ যাত্রা করা হয় তাহলে অশুদ্ধ ফল হয়ে থাকে। এবার তারা বিবরণ নিয়ে আলোচনা করি। আমি আরেকটি ক্লাসে ডিটেলস তারা সম্পর্কে আলোচনা করব, তারা শুদ্ধি সম্পর্কে। আজকে মোটামুটি একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে নক্ষত্রে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে সেটা হচ্ছে জন্ম নক্ষত্র বা জন্ম তারা। এরপরে নক্ষত্র হচ্ছে সম্পদ তারা, তারপরে নক্ষত্র হচ্ছে বিপদ তারা, তারপরে খেম, তারপর পত্রী, তারপর সাধক, তারপর বদ, তারপর মিত্র, তারপর পরম মিত্র। এই তারাগুলোর মধ্যে সম্পদ তারা শুভ হয়ে থাকে। খেম তারায় মানুষ বিপদের থেকে মুক্তি পায়। সাধক তারায় আধ্যাত্মিক কল্যাণ হয়। মিত্র অতিমিত্রতায় অন্যের সহায়তা লাভ হয়। কিন্তু জন্ম তারা শুভাশুভ মিশ্র ফলদান করে থাকে, কখনো কখনো অশুভ হয়ে থাকে। সে কারণে জন্ম তারায় ত্রয়ে বিবাহ, শ্রাদ্ধ, যাত্রা, ক্ষৌরকর্ম এগুলো বর্জনীয়। বিপদ তারা অশুদ্ধ হয়ে থাকে, পত্তরী তারা অশুদ্ধ হয়ে থাকে, বদ তারা খুবই খারাপ বা অশুদ্ধ প্রভাব বিস্তার করে থাকে। যেমন একজনের জন্ম নক্ষত্র যদি হয় 5, তাহলে তার বদ তারা কোন কোন নক্ষত্র? 5, 6, 7, 8, 9, 10, 11। 11 নক্ষত্র তার বদ তারা। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20তম নক্ষত্র বদ তারা। 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2। 2 নম্বর নক্ষত্র আবার বদ তারা। অর্থাৎ এই নক্ষত্রগুলো তার পক্ষে বদ অর্থাৎ অশুদ্ধ প্রভাব বিস্তার করে থাকে। তারা প্রতিকারের ব্যবস্থা দেওয়া হয়েছে শাস্ত্রে। যেমন বিপদ তারা যদি কারো থাকে তাহলে বিপদ তারায় গুড় দান করে শান্তি বিধান করতে হয়। জন্ম তারায় শাক দান করে শান্তি বিধান করতে হয়। পত্তরী তারায় লবণ দান করতে হয়। বদ তারায় তিল ও স্বর্ণ দান করতে হয়। অর্থাৎ আজকের আমার লেকচারের সারসংক্ষেপ হলো রবিশুদ্ধি হলে শুভ সময়, চন্দ্রশুদ্ধি হলে শুভ সময়, ঘাতচন্দ্র হলে অবশ্যই অশুভ এড়ানো উচিত, তারা অশুদ্ধ হলে অশুদ্ধ, শুভ হলে শুভ। দান অশুভ শান্তি এবং সঠিক দান করা উচিত সংকল্প বাক্য উচ্চারণপূর্বক। শুভ সময়ে শুভ কাজ করুন। জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় শুদ্ধ সময়ে এবং শুভ সময়ে কাজ সফল হয়। শুভ হোক সকলের জীবন। ধন্যবাদ সবাইকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার।